গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর দেখো, ঘুম থেকে উঠেই আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে রওনা দিছি আর কি। তো হচ্ছে দিদিদের এখানে আসছি বুড়াল মেলাতে। তো ঘুম থেকে উঠেই আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিছি, ওইখানে যাই স্নান টান করবো। এখনো ব্রাশ টাশ কিচ্ছু করি না, ওভাবে ঘুম থেকে উঠেই যাচ্ছে আর কি। তো দিদিদের এখান থেকে মেলাটা কাছে হয়, তো অনেক দূর দূর থেকে লোক আসে। এটা ঐতিহাসিক মেলা, অনেক দিন থেকে হয়। তো দেখো অনেক লোক আসতেছে, দেখো সকালবেলা, তবু গাড়ির সিরিয়াল অনেক। তো দেখতে পাচ্ছ, আর মেলাটা এমন জায়গায় হয় পাথরের মাঝখানে। ওইখানে কয়টা বাড়ি আছে কিন্তু মানে জমি পাথরের মাঝখানে ওটা বলতে গেলে। দেখো চারপাশে শুধু জমি আর জমি। তো এখানে দেখো গাড়ির লাইন, ওখান মানে ওটা মেলা থেকে কিন্তু আসতেছে। আর আমরা ঢুকতেছি, এখান থেকে আর ঢুকা যাবে না, বলতেছে গাড়ি ব্যাক, মানে হাটে যাইতে হবে। ওই যে দেখতেছো, ওই যে লোক যাইতেছে, ওইখানে কয়টা বাড়ি আছে ওই সাইড দিয়ে যাইতে হবে আর কি। তো হাটে আমাদের এত দূর যাইতে হবে। তো চলো আমার সঙ্গেই থাকো তোমরা, আর আমার সাথে দেখতে থাকো মেলা। তো দেখো আমরা মেলাতে চলে আসছি। তো সবাই এখানে গঙ্গা স্নান করতেছে, যাদের মানত থাকে তারাও করে, আর যাদের থাকে না তারাও করে অবশ্য। তো দেখো অনেক লোক, তো আমরাও এখানে স্নান করব। আর এখানে নাকি এই গঙ্গা স্নান করে মানত করলে নাকি মানে পূর্ণ হয়। তো দেখো এই যে আমাদের স্নান টান করা হয়ে গেছে, আর এখানে যে কাপড় দিয়ে ঘিরে দিছে, এখানে সবাই চেঞ্জ করতেছে, আমরাও চেঞ্জ করলাম। চেঞ্জ করে যে মন্দিরে পূজা দিব আর এই যে প্রসাদ নিচ্ছে, এখানে প্রসাদ নিয়ে মন্দিরে পূজা দিতে যাব। আর দেখো এখানে এত লোক, সকালবেলা আসছি 7:30টার দিকে বের হয়েছি, তো 8টা 8:30 কি এরকম বাজে, 9টাও বাজেনি। তো এত লোক দেখো, এত সকালবেলা, আর এত ভিড় মন্দিরে, মানে কি বলবো, আর পা রাখার জায়গা নাই। মানে ঠেলে, মানে ওখানে সিরিয়ালে দাঁড়াচ্ছি, ঠেলেই ঢুকে দিচ্ছে, ঠেলেই বের করে দিচ্ছে আর কি। তো দেখো এই যে আমি সাইডে দাঁড়াইছি, এত মানে এত ভিড় বলার বাইরে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমরা হচ্ছে পূজা টুজা দেওয়া হয়ে গেছে ঠেলাঠেলির ভিতরেই। তো এই যে দেখো এখন মানে মন্দির থেকে খিচুড়ি দিছে আর কি, প্রসাদ। তো এটা আমরা খাচ্ছি উপাস থেকে, মানে না খেয়ে পূজা টুজা দিলাম। এই যে আমার মেয়ে খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি এখানে। তো এখন একটু মেলাটা ঘুরে দেখবো। আর এই মেলাতে সব ওঠে, মাছ থেকে শুরু করে যাবতীয় সব। তো দেখো এই যায় মানে মেলা ঘুরতে ঘুরতে আমার মেয়ে ফুচকা দেখতে পাইছে, তো বলতেছে মামনি ফুচকা খাবো। তো এই যে আমার মেয়ে ফুচকা খাচ্ছে। আর দিদি বলতেছে তেঁতুলের আচার দেখে, দিদি আবার আচার উচার একটু বেশি পছন্দ করে, তো আচার দেখে আচার খাইতে চাচ্ছে। তো দিদিও আচার নিয়ে নিল। আর দেখো মেলাতে এত ভিড়, মানে যেখানেই যাও সেখানে শুধু লোক আর লোক। মন্দিরে তো সেই ভিড়, আর এই যে মেলার ভিতরে যে আসছি, মেলাতেও দেখো কেমন লোক। মানে ঐতিহাসিক মেলা বলে এটা, অনেক মানে অনেক দিন থেকে হয় আর কি। তো যাই হোক, এই যে আমি মেলাতে দাঁড়াই একটু ভিডিও করে মানে তোমাদের দেখাচ্ছি আর কি। আর মেলাটা সেভাবে ঘোরা হয় নাই, মেলায় অনেক বড় জায়গা নিয়ে হয়েছে, বসছে আর কি, অনেক বড়। তো অত ঘোরা যাবে না আর কি, রোদ মানে গরমও লাগতেছে। তো আমরা মানে রাস্তা দিয়ে বের হতে যেগুলো দোকানপাট পড়ছে সেগুলো নিয়ে আর কি দেখতে দেখতে পার হলাম আর কি। এই যে জিলাপি এখানে নিচ্ছি। তো সকাল থেকে না খেয়ে আসি অবশ্য, মানে উপাস থেকে পূজাটা দিলাম। তো এই যে ওই খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে এই যে জিলাপির দোকান আসে, জিলাপি খাই, একটু জল খায় বের হবো। মেলা থেকে বের হয়ে যাচ্ছি আমরা। এই যে আমরা বের হয়ে যাচ্ছি, এই মানে সাইডে, রাস্তার সাইডে বসছে, সেগুলো দেখতে দেখতে পার হয়ে যাচ্ছি। মেলা তেমন ঘুরি নাই। তো যাই হোক, আমরা এই যে মেলা থেকে বের হয়ে গেলাম। আর জামাইবু গাড়ি নিয়ে হচ্ছে মানে ভিতরে তো আর আসতে পারে না, ওখান থেকে যেখানে নামছে সেখানে গাড়ি ব্যাক করে সাইডে রাখছে আর কি। তো যাই হোক, আমরা এই যে হাঁটতেছি, আর এই যে আমরা ফাইনালি গাড়িতে চলে আসছি। তো আমরা এই যে চলেও যাচ্ছি। তো আমি এই মেলাতে প্রথমবার আসছি, আর আমাকে মেলা টেলা অত ভালো লাগে না। তো জামাইবু আমাকে জোর করে মেলাতে নিয়ে আসছে আর কি। তো দেখো আমরা বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে আসে আমরা খাওয়া দাওয়া করে, মানে আমি হচ্ছে বাড়িতে চলে যাবো আর কি আজকেই। তো মেলা থেকে আসে যে বাড়িতে যাওয়ার জন্য এই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। খাওয়া দাওয়া করছে, আসে খাওয়া দাওয়া করে যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। দিদি হাঁস নিয়ে যাবে বাড়িতে, সেই যে হাঁস নিচে। আর দেখো এই যে এখানে দিদির শাশুড়ি মাকে যে ভক্তি টক্তি করে আমরা এখন বের হব। আর দিদিকে দেখো এই যে ঘরে তালা মেরে বের হচ্ছে কেবল। আর এই যে আমি গাড়িতে বসে আছি, আর আমার মেয়েকে দেখো হাঁসেরটা আদর করতেছে।
দিদির শাশুড়ি মা দাঁড়ায় আছে এখানে, আর দিদি এই যে ঘরের চাবিটা দিল। এই যে দিদি উঠলো, তো আমরা এখন চলে যাব। এখান থেকে যাই আবার দিদি হচ্ছে মানে বাড়িতে চলে যাবে। আর গাড়িটা এখানে দাঁড় করালো। তো এই যে এখানে আরেকজনের ফ্রিজে মাছ রাখছিল, তো দিদিদের ফ্রিজ আছে কিন্তু হচ্ছে ওইটা নিরামিষ ফ্রিজ, তো এখানে তো মাছ মাংস রাখা যাবে না। তো আরেকজনের ফ্রিজে রাখছিল, তো ওই মাছগুলো মানে নিয়ে যাব, মানে আমাকে দিচ্ছে আর কি। তো পুকুরের মাছ ছিল, তো ওগুলো নিয়ে বলছে ওগুলো নিয়ে যাও ওগুলা, এই জন্য দিদি নিয়ে আসলো। আর এই যে দোকানে এখানে দাঁড়াবে মিষ্টিকে কিছু কিনে দেওয়ার জন্য, এখানে নিয়ে একবারে চলে যাব আমরা। তো দেখো দিদির এখানে শুধু মানে পাথর আর পাথর, বরাবর সবুজ শ্যামল সুন্দর, মানে চারপাশে এখন সবুজ আর সবুজ, কেবল গাছগুলো হইতেছে, মানে ধান গাছগুলো হইতেছে আর কি। আর দেখো মেন রোডে চলে আসছি, মানে বিশ্ব রোডে। তো আমাদের ছুটি বাড়ি। তো এইখানে আমার মেয়ে বলতেছে হচ্ছে বড় বাবা আমাকে হচ্ছে মানে ওভারব্রিজের উপর দিয়ে নিয়ে চলো, তো ওভারব্রিজের উপর দিয়ে আমরা যাইতেছি। দেখো আর রাস্তাগুলো রিসেন্টলি হয়েছে, তো মানে নতুন আর কি। তো যাই হোক দেখো আমরা চলে আসলাম বাড়িতে। তো গাড়ি থেকে নামতেছি, নামে এই যে হাঁস টাসগুলো ব্যাগ ট্যাগগুলো নামায়, এই যে দেখো আমাদের নতুন একটা অতিথি চলে আসছে। তো আরেকটা ছাগলের বাচ্চা হয়ে গেছে। তো ওইটা একটা বাচ্চা দিছে, ওটা প্রথম বাচ্চা ছিল, তো একটাই হয়েছে। আর আগেরটা ওইটা দুইবার বাচ্চা দিছে, ওটা দুইবারও মানে এটা করে বাচ্চা দিছে ওইটা। তো যাই হোক বাচ্চাটা দেখে শুনে একটু আদর করে এই যে ব্যাগটা নিয়ে আমি ঢুকে যাচ্ছি, ব্যাগটা নিয়ে। আর দেখো দিদিরা আসছিল, আমি কিন্তু রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে যে দিদি এখন লাউ কাটে দিছি নিয়ে চলে যাচ্ছে। আমার না একটুকু স্মরণ নাই, মানে তাড়াতাড়ি করলে মানে ভিডিও করার জন্য আমি ভুলে গেছি আর কি। তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করে দিদিকে এই যে গাড়িতে উঠাই দিচ্ছে আর কি, বাস আর কি বিআরটিসি। তো এই বাসগুলো টাইমে টাইমে আসে, তো আর এই জন্য আর কি মানে সময়ে আসে। তো 4:20-এ গাড়ি আছে, তো এখন বাজে 4টা, তো আগেই বের হচ্ছে আর কি। তো ফোন নাম্বার মানে ফোন দিয়ে সিট বুকিং করতে হয় আর কি। তো ফোন দিছিলাম, সিট পাওয়া যায়নি, তো বলছে আসেন সিট করে দিব। তো যাই হোক যাইতেই হবে, দিদির আবার কালকে অফিস আছে। তো দেখো আমি একটা মুরগি ধরে দিছি, সে মুরগিটা নড়াচড়া করতেছে না, এমন কিছু মারা গেছে নাকি, তো দেখতেছি না যাতা আছে, মানে না যাতাই আছে আর কি। তো যাই হোক এখানে এখনো বাস আসে নাই। আর দেখো এখানে আসে মনে হলো যে দিদি ডিম ছাড়ছে আর মাংস ছাড়ছে। তো এখন কি করার, এখন আর মানে যাওয়াই যাচ্ছে না, যদি যাই তাহলে বাদ যদি চলে আসে, এর জন্য আর কি মানে ডিম আর মাংসটা ছাড়া পড়ে গেল আর কি। তো যাই হোক আমরা এই যে দিদি বাসে উঠাই দিয়ে যে আমরা চলে আসতেছি মন খারাপ করে। আপনজন চলে গেলে কেমন একটা লাগে না। তো যাই হোক যাইতেই হবে, কিছু করার নাই। তো এই যে আমরা বাড়িতে চলে আসলাম, আর জামাইবাবু চলে গেল, আসে আমাকে রাখে। তো দেখো এখানে আমি আসে ঝাড় দিলাম, মানে ঘরগুলো ঝাড় দিলাম। তো দেখো এখানে ডিম আর হচ্ছে এই যে ডিম পেঁপে মাংস রাখে গেছে, তো ডিমগুলো বের করে রাখছি, মাংসটা শুধু ফ্রিজে আছে। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকে সুস্থ থাকো, কারণ প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা।